নমস্কার ওয়েস্ট বেঙ্গল, কেমন আছেন সবাই? আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সোরা চাইনেন্সিস বা রঙ্গন। এই গাছটা গুল্ম জাতীয় গাছ। একে আজকে আমরা রিপোর্টিং করব। পট, নতুন পটের উপরে আমরা প্রথম দিয়ে দিব জিও টেক্সটাইল বা জিও সিড। জিও সিডটা দেওয়ার কারণ জলটাকে ফিল্টার করে বার করে দেবে। উপরে থেকে যখন গাছে জল দেওয়া হবে, দিলে মাটি বা কোকোপিট বা ভার্মি কম্পোস্ট আমরা যা দেব ওটা যাতে বেরিয়ে না যায়, ওই জন্য। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কোকোপিট। কোকোপিট হচ্ছে নারকোলের যে খোসার যে চামড়াটা, খোসা যেটা হয় ভেতরের, ওই খোসাটাই কোকোপিট। কোকোপিট দিলে মাটির বায়ু চলাচলের ক্ষমতা বাড়ায় এবং জল ধারণ ক্ষমতাও বাড়ায়। এরপরে আমরা দিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টও একই, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং বায়ু চলাচলের ক্ষমতা বাড়ায়, এবং এটি একটি পুষ্টি সমৃদ্ধ জৈব সার। নাইট্রেট, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য নিউট্রিয়েন্ট সমৃদ্ধ কেঁচো সারের এটি একটি মলমূত্র। এরপরে দিচ্ছি আমরা ডাইথেনিয়াম M45। এটি একটি ছত্রাকনাশক বা একটি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড দেওয়ার কারণ যে কচি ছোট গাছের এখন শেকড়ও ছোট বা কচি, ওই জন্য ওতে যাতে কোনো রকমের ছত্রাক বা ফাঙ্গাস লেগে না যায়, ওই জন্য ছত্রাক নাশ করার জন্যই আমরা দিচ্ছি এন্ডোফিল বা ডাইথেনিয়াম M45। এরপরে আমরা এই পটটি থেকে গাছ বার করে আমরা নতুন পটে বসাবো। তার আগে আমরা নিচে মাটি কিছু আলগা করব এবং উপরে যে পাতা বা শুকনো পাতাগুলো পড়ে আছে ওইগুলো পরিষ্কার করে আমরা পটিং করব। পটে বসিয়ে পটের যে মিডিলটা যেন গাছটা বসে, ওইভাবে আমরা বসাচ্ছি ওখানে। পটের মিডিল করে বসিয়ে নিচে দেখে নেওয়া হচ্ছে হাত দিয়ে কি পাচ্ছে কিনা রাজুদা। একটি জঙ্গলি ঘাস ছিল, ওই জঙ্গলি ঘাসটাকে আমরা বার করে দিলাম। এরপরে আমরা নিচে একটু কিছু দিয়ে ওটাকে মিডিল করে দেবো। কোকোপিট দিয়ে একটু মিডিল করে দিচ্ছি গাছটাকে পটের মিডিলে বসিয়ে। এরপরে আমরা ওতে আর সব কিছু দেবো। আবার চার সাইডে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আমরা মাটি দেবো, ফাঙ্গিসাইড দেবো, কোকোপিট দেবো এবং ভার্মি কম্পোস্ট দেবো। কারণ আমরা সয়েল মিক্সও দিতে পারতাম, কিন্তু সয়েল মিক্সটা দিচ্ছি না, কারণ আমরা পরে আবার মাটি খোসাবো। মাটি খোসালে যে আমরা দিচ্ছি ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর যে যেটা এন্ডোফিল যেটা দিচ্ছি ডাইথেনিয়াম M45, ওটা তো মিক্স হয়ে যাবে, ওই জন্য আমরা আর দিচ্ছি না। আবার আমরা চার সাইডে দিয়ে দিচ্ছি ডাইথেনিয়াম M45, যেটা বলেছিলাম আগে, ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। এটাকে বিভিন্ন ধরনের ছত্রাক ও ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করে, শেকড়কে রক্ষা করে।
এবারে আমরা চার সাইডে আবার দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট পুরোটা দেওয়ার পরে আবার আমরা দেব কোকোপিট। ভার্মি কম্পোস্টটা চারদিকে ছড়িয়ে দিতে হবে, চারদিকটায় যেন ভার্মি কম্পোস্টটা যায়, মাটির গাছের চারদিকটায় যে রুট বলটা আছে, রুট বলের চারদিকে যেন ভার্মি কম্পোস্টটা যায়। এরপরে আমরা দেবো, ভার্মি কম্পোস্ট দেওয়া আমাদের কমপ্লিট হয়ে এসেছে। এরপরেই আমরা দেবো ওর উপরে কোকোপিট। কোকোপিটটা দিলে কী হবে, জলটা ধরে রাখবে, ভার্মি কম্পোস্টও জল ধরে রাখে মাটির। এরপরে আমরা কোকোপিট দিয়ে পুরো কমপ্লিট করব রিপোর্টিংটা আমাদের। কোকোপিট পুরোটা দিয়ে এরপরে আবার জল দিয়ে শেষ করব। কেমন লাগছে আমাদের ভিডিওটা, আমার ভিডিওটা একটু বলবেন আপনারা, একটু কমেন্ট করে যাবেন এবং লাইক করে যাবেন। যদি ভালো লাগে তো তবে একটু ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তীকালের আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। উপরে আমরা কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে ভরাট করে তারপরে যে টবের সাইডে চার সাইডে, যে বাইরের চার সাইডে নোংরা বা কিছু লেগে আছে, ওটাকে আমরা পরিষ্কার করে পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছি। এরপরে আমরা জল দিয়ে দেবো, গাছ লাগানোর পরেই জল দিতেই হয়, তাই আমরা কিছু জল দিয়ে দিচ্ছি। আমাদের গাছ রিপোর্টিং করা কমপ্লিট। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।